দিনের ভিতর সংসদের সামনে দাঁড়িয়ে যেতে চাই। ওই সাংসদদেরকে আর সংসদে ঢুকতে দিব না, এবং তারা যদি ঢুকতে পারে আমরা তাদেরকে আর বের হতে দেব না। আমাদের জুলাই সনদ যতক্ষণ না বাস্তবায়ন হচ্ছে তাদের ওই চেয়ারে বসার কোনো অধিকার নেই। কারণ গত 16টা বছরে যে সেটআপটা নিয়ে শেখ হাসিনা চলতেছিল, সেই একই সেটআপে এই সরকার চলা শুরু করেছে। বাংলাদেশে গড়েছে সেটা অবশ্যই শেখ হাসিনার আমলের থেকে বেশি। কারণ গত 16টা বছরে যে সেটআপটা নিয়ে শেখ হাসিনা চলতেছিল, সেই একই সেটআপে এই সরকার চলা শুরু করেছে। আপনারা দেখেছেন চায়না মেশিনের মতো, যেখান দিয়ে আপনি আওয়ামী লীগকে ঢুকিয়ে দিচ্ছেন, আর এক পাশ দিয়ে আপনার স্বাধীনতার সপক্ষের শক্তি হয়ে বের হয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন যে গত কয়েকদিনেই আওয়ামী লীগের বেশ কিছু মানুষ এখান থেকে সেই কোর্ট থেকে জামিন পেয়েছে, যেই কোর্টে এখনো পর্যন্ত বিএনপির কর্মীরা গত 16 বছর আগের মামলার হাজিরা দিচ্ছে। আর এখন যে মেশিন চালু হয়েছে সেটা কি করতেছে? এই বিএনপির কর্মীদের সামনে দাঁড়িয়ে তারা জামিন নিয়ে আসতেছে, এবং জামিনের তারা কোনোভাবে আবার রিফর্ম আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করতেছে। আমার কথাটা বুঝতে পেরেছেন? তার মানে বোঝা গেল যে আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্টের শেকড়টা যতটা না শক্তিশালী করতে পেরেছিল, এখন পর্যন্ত ছাত্র দলের, যুব দলের এবং বর্তমান সরকার দলীয় কিছু মানুষকে সেই পরিমাণ মজলুম রেখে কেউ না কেউ চায় যে এই সরকারটাকে অথর্ব প্রমাণ করার জন্যে। আমরা সরকারকে মজলুম অবস্থায় দেখতে পারতেছি। এই সরকার কোনো না কোনোভাবে আপনারা দেখবেন সামনের সারির কয়েকজন, বাদবাকি কেউ এখন পর্যন্ত, আমরা যারা জানি যে গত 15-16 বছর ধরে জেল খেটেছেন, ওনারা যতদিন জেল খেটেছেন, যতদিন অত্যাচারিত হয়েছেন, আমাদের বুদ্ধির বয়স এতদিন হয় নাই, তারা আজ পর্যন্ত সংসদে কথাও বলতে পারে নাই। আমরা আর এই সরকারের বিরুদ্ধে, আমরা দেশের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আর যেতে চাই না। আমাদের আগামীর কর্মসূচি হবে, আমরা আগামী 15 দিনের ভিতর সংসদের সামনে দাঁড়িয়ে যেতে চাই। বিরোধী দল যারা দাবি করেন এবং যারা দাবি করেন যে আমরা জুলাই থেকে উঠে এসেছি, সেই জুলাইয়ের শক্তিগুলোকে আমরা সংসদে, ওই সাংসদদেরকে আর সংসদে ঢুকতে দিব না, এবং তারা যদি ঢুকতে পারে আমরা তাদেরকে আর বের হতে দেব না। আমাদের জুলাই সনদ যতক্ষণ না বাস্তবায়ন হচ্ছে তাদের ওই চেয়ারে বসার কোনো অধিকার নেই। আমাদের হাদি ভাইয়ের হত্যাকারীদেরকে যতক্ষণ পর্যন্ত না দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওই চেয়ারে বসার অধিকার কারো নাই। আমার কথাগুলো আমি সম্ভবত পরিষ্কার করতে পেরেছি। আগামীর কর্মসূচি হবে সরকারের বিরুদ্ধে না, আগামীর কর্মসূচি হবে যারা বিরোধী দলে আছে তাদের বিরুদ্ধে। আপনি যত বেশি জুলাইকে বিক্রি করবেন, জুলাই যত বেশি অবনমিত হবে, এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে যত বেশি দেরি হবে। আপনি গল্প দিয়েছিলেন, আপনি বড় বড় বড়াই করেছিলেন, আপনি জুলাই থেকে উঠে এসেছেন, আপনি জুলাইয়ের খুব বড় শক্তিধর। আমি কিন্তু আপনাকে আগে ধরবো। আপনাকে অবশ্যই আপনাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনবো, অবশ্যই আপনাকে জবাব দিতে হবে। আপনি জুলাইয়ের সপক্ষের শক্তি হয়ে এখন পর্যন্ত ওই সংসদে কেন জুলাই সনদ বাস্তবায়ন করা হলো না, এবং আপনাকে এই জবাব দিতে হবে যে সংসদে বিএনপি, আপনারা জানেন যে অনেক বড় মাপের একটা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এই সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার প্রেক্ষিতে আপনারা সংসদে যে কোনো আইন দেশের বিরুদ্ধেও যদি পাশ হয়ে যায়, আপনারা বারবার ওয়াকআউট করে এই সিস্টেমের ভিতর থেকে আমার দেশের জন্য মিনিমাম ভালো কিছু করতে পারবেন কিনা। যদি না হয় এই সংসদের আর দরকার নাই। জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, আপনাদের দিয়ে যদি আমাদের কোনো কাজে না লাগে, আপনারা জুলাই করে দয়া করে জুলাইকে আর ছোট করেন না। আপনারাও, আমরা চাইবো যে আমরা যখন রাস্তায় দাঁড়িয়ে যাব, আপনারা সংসদ ছেড়ে অবশ্যই আমাদের সাথে রাজপথে এসে যোগ দেবেন। আর দ্বিতীয় যে কথাটা